আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো যে ভিডিওটা দেখতে পারতেছেন এটা অবশ্যই রমজানের আগে, আর যেহেতু রমজান শুরু হয়ে গেছে সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা। সবার জন্য মন থেকে দোয়া ও ভালোবাসা থাকবে সব সময়। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ সব সময় আমাকে এবং আমার ফ্যামিলিকে অনেক ভালো রাখেন। তো আজকে আমরা চলে যাচ্ছি ঢাকা থেকে বাড়িতে। তো বাড়িতে যাচ্ছি, আর দেখেন কিছু রাস্তার মধ্যে কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করা। দেখেন এই পিচ্ছিটা কি করতেছে, ও হচ্ছে সামনের সিটে বসছে, তো আমাদের সাথে অনেক দুষ্টামি করতেছিল, মজা করতেছিল, হাসতেছিল। যেহেতু বাচ্চা মানুষ, লং জার্নি আর অনেকটা বোরিং ফিল করে বাচ্চারা বাসের মধ্যে, আর অনেক বিরক্ত করে বাবা মাকে, অনেক কান্নাকাটি করে, যার কারণে বাচ্চাটাকে একটু হাসি খুশি রাখার চেষ্টা মাত্র। মাশাল্লাহ বেবিটা অসাধারণ, কেউ মাশাল্লাহ বলতে বলবেন না। আর দেখতে দেখতেই চলে আসলাম বাড়িতে, আর বাড়িতে এসে দেখি নতুন মেহমান, কি সুন্দর। তো ওকে নিয়ে আমি কিছু ভিডিও করতেছি। তো দেখতে তো মাশাল্লাহ অনেক সুন্দর বিড়ালটা। দেখেন আরও দুটা কলিজার টুকরা, এখানে আমার আরও তিনটা কলিজার টুকরা আছে। তো ওরা হচ্ছে দুইজন, একজন আরেকজনকে ঘুম পাড়াচ্ছে। তো ওরা এরকম করে মজা পায়, এক বোন আরেক বোনকে কোলে নিয়ে এইভাবেই ছোট থেকেই এরকম করে। তো যাই হোক, আর বড় বিড়ালটা যেটা আছে ওইটা আমার হচ্ছে পাশে শুয়ে আছে। তো ওদেরকে নিয়ে অনেক দুষ্টামি করতেছি। এই যে দেখেন আবার বোনকে একটু আদর করে দিচ্ছে আমার এখান থেকে গিয়ে। তো দেখেন ওদের দুষ্টামি শুরু হয়ে গেছে। তো গাইস, আপনারা পুরো ভিডিওটি না দেখে যাবেন না, এই ভিডিওতে অনেক কিছু শেয়ার করেছি আপনাদের সাথে। তো দেখেন মাশাআল্লাহ আমার মামুনিটা বোরকা পরেছে, তো ওর জন্য ওর আব্বু বোরকা নিয়ে আসছে। তো ও এটা পরে আমাদেরকে দেখাচ্ছে যে ওকে কেমন লাগতেছে। আপনারা কেউ কিন্তু মাশাআল্লাহ বলতে বলবেন না আমাদের কলেজাগুলোকে দেখে। তো যাই হোক, পরের দিন সকাল হয়ে গেছে, আর সকালে ঘুম থেকে উঠে আর কোনো কথা নেই, রব্বাইকে ফোন দিলাম, আর রব্বাই আমাদেরকে নিয়ে চলে যাচ্ছে আমাদের গন্তব্যে। তো আজকে কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি এগুলা হচ্ছে পুরো ভিডিওটাতেই আপনাদের সাথে তুলে ধরবো। অবশ্যই আমাদের ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলবেন না, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সব সময়। আর দেখতে থাকেন পুরো ভিডিওটা। আমরা চলে যাচ্ছি আমার দাদার গ্রামে। তো দুই বোন সকালে ঘুম থেকে উঠে, রব্বাই আমাদের একমাত্র সঙ্গী যে আমাদেরকে অনেক জায়গায় নিয়ে যায়। তো যাই হোক, রব্বাইকে নিয়েই চলে যাচ্ছি। আর দেখেন চলে আসলাম, আর এখানে আমি মোটামুটি 200-র মতো আনারস গাছ লাগাইছিলাম কিছুদিন আগে। বিরোজলি গ্রাম থেকে কিছু আনারসের চারা নিয়ে আসি, এগুলো রোপণ করে দিই। আর রোপণ করে দেওয়ার পরে কোনো পরিচর্যা করা হয় নাই বা সারও দেওয়া হয় নাই। তো আনারসের গাছের নিয়ম হচ্ছে লাগানোর পরে 1 মাসের ভিতরে সার দিতে হবে। তো আমি সময় পাই নাই ওই রকম একটা আসার। তো আজকে সময় হইলো তাই চলে আসলাম, আর আইসা কাজে লেগে পড়লাম। তো আমি একা ঝাড়ু দিই নাই, তো আমিও কাজ করলাম। তো আমার ছোট ছোট আমরাও একটু ঝাড়ু দিল। তো আমি ঝাড়ু দেওয়ার সময় আমার ক্যামেরাম্যান ছিল 2-4টা এখানে আশেপাশে। তো যাই হোক, মনে হইতেছে যে কাজে থেকে বেশি ভিডিও হয়েছে। আর দোয়া করবেন সবাই যাতে আমার আনারসের চারাগুলা আমি ঠিকঠাকভাবে যত্ন নিতে পারি। আর দোয়া করবেন এইগুলোর মধ্যে যে আনারস হয়, আপনাদের সবার দাওয়াত অগ্রিম। যদি আনারস হয় তাহলে খেয়ে নেবেন। আচ্ছা, তো যাই হোক, এখন ভাইয়াকেও কাজে লাগাই দিলাম, বললাম যে একটু সার দিয়ে দিতে, কারণ সারটা তো আর আমি দিতে পারবো না। আর শিখতেছি কিভাবে দিতে হয় ভাইয়ার থেকে। ইনশাল্লাহ পরবর্তীতে আমি দেওয়ার চেষ্টা করব সার। আর ইনশাল্লাহ আগামী বছর আমার আশা আছে যে আমাদের পুরোটুকু জায়গা জুড়েই আমি আনারসের বাগান করব।
আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি করতে পারি, সফলতা অর্জন করতে পারি। আসলে মেয়েরা যদি চায় যে আমি এটা করব তাহলে মেয়েরা এটা করতে পারে, মেয়েদের দ্বারা সবই সম্ভব। তো আর কথা বাড়াতে চাই না, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর কাদের কাদের এরকম ভিডিও ভালো লাগে ওরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যাদের ভালো না লাগে ওদের কী ধরনের ভিডিও ভালো লাগে ওইটাও জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।